আপনারা তো জানেন আমাদের রাজ্যে যুবসাথী প্রকল্পের আবেদন চলছে, তবে সেটা অফলাইন এবং অনলাইন মাধ্যমে আবেদন করা যাচ্ছে। তো দেরি না করে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব কি করে ফর্ম ফিল করবেন। এবং আপনাদের জানিয়ে রাখে এই মাত্র নতুন একটি ফর্ম কিন্তু যোগ করা হয়েছে। নতুন পদ্ধতিতে কীভাবে ফর্ম ফিল করবেন এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফর্ম ফিল শুরু করার আগে আপনাদের বলে রাখি যে এর জন্য কিন্তু 3টি ফর্ম রয়েছে। তবে এই 3টি ফর্ম ডাউনলোড করবেন কোথা থেকে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ওইখানটায় পিডিএফ রয়েছে। পিডিএফ ডাউনলোড করে 3টি ফর্ম আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আপনারা যে ফর্ম ফিল করবেন করতে হলে এখানটা দেখবেন, এখানটা বলা হয়েছে যে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হিয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন। এখানটা আপনার পাসপোর্ট সাইজ ফটো দেবেন, ঠিক আছে। তারপর এখানটা রয়েছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানটা আপনি কোনো নাম্বার দেবেন না। তারপর নেক্সট রয়েছে আধার নাম্বার, এখানটা আপনার যে আধার কার্ড রয়েছে আপনার আধার কার্ড এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে বেনিফিশিয়ারি নেম, এখানটা আপনার নাম দেবেন সবচেয়ে বড় হাতের, ঠিক আছে, ক্যাপিটালে লিখবেন। নিচে স্ক্রল করলে তারপর দেখবেন এখানটা বলা হয়েছে। তারপর নেক্সট বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানটা আপনার ওই মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। তারপর রয়েছে ইমেল আইডি, এখানটা আপনার ইমেল আইডি দেবেন। তারপর নেক্সট হচ্ছে জেন্ডার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ছোট্ট বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। আর যদি ফিমেল অর্থাৎ মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ছোট্ট বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, এখানটা আপনার জন্ম তারিখ দেবেন। তারপর নেক্সট রয়েছে এজ অর্থাৎ বয়স, এখানে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানটায় বলা হয়েছে ফাদার্স নেম, আপনার পিতার নাম এখানে দেবেন। তারপর রয়েছে মাদার্স নেম, আপনার মাতার নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে স্পাউস নেম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন, যদি বিবাহিত হয়ে থাকে তার হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নাম দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, SC ST OBC রয়েছে, আপনি যে ক্যাটাগরি সেখানে এখানে টিকচিহ্ন দেবেন। তারপর রয়েছে সার্টিফিকেট নাম্বার, আপনার যদি SC ST কিংবা OBC হয়ে থাকেন তার সার্টিফিকেট নাম্বার থাকবে, নাম্বারটা এখানে দেবেন। তারপর অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি অবিবাহিত আনমেরিড তাহলে এই ছোট বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। তারপর রয়েছে ম্যারিড অর্থাৎ বিবাহিত, তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। তারপর অপশান রয়েছে সেপারেট অর্থাৎ বিচ্ছিন্ন কিনা, আপনি যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে এখানে ছোট বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানে বলা হয়েছে ফার্স্ট রয়েছে বাড়ির নাম্বার, আপনার বাড়ির নাম্বার কত এখানে দেবেন। তারপর হচ্ছে ভিলেজ, আপনার গ্রামের নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস দেবেন। তারপর হচ্ছে জিপি অর্থাৎ ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ওয়ার্ড নাম্বার এখানে দেবেন। তারপর রয়েছে ব্লক দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশনের নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার জেলা কি জেলা দেবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনার পিনকোড কি দেবেন। তারপর হচ্ছে স্টেট, এখানে স্টেট কিন্তু অটোমেটিক লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বলে। তারপর চলে আসবো এখানটায় সেকেন্ড ফর্মে, এখানটা বলা হয়েছে যে মাধ্যমিক ডিটেলস, এখানটা আপনার মাধ্যমিক কার্ডে যে রোল রয়েছে রোল দেবেন এবং নাম্বার যে রয়েছে নাম্বার দেবেন। রোল এবং নাম্বার কিন্তু আলাদা। তারপর হচ্ছে ইয়ার, বর্ষ, অ্যাডমিট কার্ড চেক করবেন কিন্তু ওখানে বর্ষ লেখা আছে, ইয়ার লেখা আছে, ইয়ারটা দেবেন। তারপর হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনি কি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছেন তাহলে এখানটা ওয়েস্ট বেঙ্গল WBBSC এই অপশনটিতে আপনার টিকচিহ্ন মারবেন। আর যদি সেন্ট্রাল বোর্ড থেকে যদি পাস করে থাকেন তাহলে এখানে CBSC রয়েছে, এখানে টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ এখানটায় বলা হয়েছে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত এখানে দেবেন, ঠিক আছে। তারপর অপশান রয়েছে প্রেজেন্ট অকুপেশান, আপনার বর্তমান পেশা কি এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড, আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেবেন যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। ফার্স্ট অপশান রয়েছে ব্যাঙ্ক নেম, আপনার ব্যাংকের নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের শাখার নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এখানে দেবেন। তারপর রয়েছে IFSC কোড, আপনার পাসবুক চেক করবেন, পাসবুকে কিন্তু লেখা থাকবে IFSC কোড বলে, সেই কোডটি এখানে দেবেন। তারপর এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারের সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কোনো সরকারের প্রকল্প থেকে সুবিধা পান কিনা
যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বক্সটিতে আপনি টিকচিহ্ন মারবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না বক্সটিতে টিকচিহ্ন মারবেন। আর যদি পেয়ে থাকেন তাহলে এখানে বিস্তারিত আপনি লিখতে পারেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানটা বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। ফার্স্ট রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেকেন্ড রয়েছে মাধ্যমিক মার্কশিট, থার্ড নম্বর রয়েছে কপি অফ আধার কার্ড, আর 4 নম্বর রয়েছে কপি অফ ভোটার কার্ড, 5 নম্বর রয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক অথবা ক্যান্সেল চেক অর্থাৎ বাতিল চেক, আর 6 নম্বর রয়েছে কপি অফ SC/ST অথবা অফিস সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি। ঠিক আছে, মোট 6টি কপি লাগবে, মোট 6টি ডকুমেন্টস আপনার কিন্তু অ্যাটাচ করতে হবে। তবে এখানে দেখবেন এখানে টিকচিহ্ন মেরে নেবেন, যে ডকুমেন্টস আছে এখানটা আপনারা টিকচিহ্ন মেরে নেবেন। সেলফ ডিক্লারেশন, ঠিক আছে, এখানে আপনারা সব কিছু পড়ে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে বলা হয়েছে যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, এখানটা আপনার সিগনেচার করবেন এবং এখানটা রয়েছে ডেট, এখানটা আপনার তারিখ দেবেন। তারপর নিচে দেখবেন এখানটা রয়েছে অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, এখানটা আপনার কিছু দেবেন না, এগুলো আপনাদের জন্য নয়। তারপর 3 নম্বর ফর্ম রয়েছে কনস্ট্যান্ট ফর আধার অথেন্টিকেশন, এখানটা আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, এখানটা আপনার সিগনেচার করবেন। তারপর নিচে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানটা আপনার নাম লিখবেন। তবে এখানটা বলে রাখি এখানে বাংলায়ও আছে, এখানে ইংরেজিতেও আছে, আপনার যেটা সুবিধা সেটা করবেন, দুটো কিন্তু একসাথে করবেন না। আপনি ইংরেজিতে পারলে ইংরেজিতে করবেন, আর যদি বাংলায় পারেন তো বাংলাতে করবেন। আপনাদের জানেন নাকি এই যুবসাথী প্রকল্পে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। যে সকল ছেলে মেয়েদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। এই প্রকল্পটি ওনাদের জন্যই যারা মাধ্যমিক পাস করে বেকার রয়েছেন, কোনো প্রকার চাকরি করছে না বা তার হাতে কোনো প্রকার সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারা কিন্তু উপযুক্ত যোগ্য বলে বিবেচিত হবে। তারপর আবেদন অ্যাপ্রুভড হয়ে গেলে রাজ্য সরকার তরফ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আর হ্যাঁ, তার সাথে রাজ্য সরকার তরফ থেকে পরবর্তী সময়ে কোনো নতুন নতুন আপডেট এলে সবার আগে সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছতে পারে, সেজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন।